হলি রেসিপি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম পুডিং। সেটা হচ্ছে গুঁড়ো দুধের পুডিং। কিভাবে পারফেক্ট গুঁড়ো দুধের পুডিং বানাতে হয় সেইটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। খেতে অনেক সুন্দর, দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক এই পুডিং কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে চিনি নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সামান্য একটু পানি দিলাম। আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। চিনির কালারটা অনেকটাই বাদামি রঙের হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। এই যে ক্যারামেল আমার রেডি। আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেল ঢেলে নিচ্ছি। খুব দ্রুত এই কাজটা করতে হবে। ক্যারামেলটা আমি ভালোভাবে চতুর্ধারে বিছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আজ এই দুইটাই করব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। 2 কাপ আমি পানি দিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 কাপ বলতে আমি যেই কাপে পানি দিয়েছি 2 কাপ, ওই কাপের 3 কাপ গুঁড়ো দুধ হবে। আমি এখানে দিয়ে দিলাম এবং একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি পানির সাথে। চুলোর আঁচটা বন্ধ রেখে এই কাজটা করতে হবে, নয়তো গুঁড়ো দুধ দলা পেকে যাবে। চুলাটা অন করে দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি। এই যে বলক এসে গিয়েছে একটা, আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, কেননা আমি পানির থেকে গুঁড়ো দুধ বেশি দিয়েছি। এই যে আমি চুলোর জালটা বন্ধ করে দিয়েছি, এরকম ঘন হয়ে এসেছে। আমি বেশি জাল করি নাই, আমি বললাম যে পানির থেকে গুঁড়ো দুধ বেশি দিয়েছি। এখন এখানে আমি 3টে ডিম দেব। তিনটে ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যতক্ষণ না চিনি গলে যাচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রস দিলাম। আবারও ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি যেই দুধ জাল করে নিয়েছিলাম সেই দুধ আমি দিয়ে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। আমি হালকা হালকা করে দিচ্ছি এবং নেড়ে নিলাম। পুডিংয়ের মিশ্রণ আমার রেডি। আমি যেই কাপে ক্যারামেল তৈরি করে নিয়েছি ওইটাতে আমি ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি। আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। একটা পরিষ্কার টাওয়াল নিয়ে নিয়েছি, উপরে আমি বিছিয়ে দিলাম। টাওয়ালটা যেন ভিজে থাকে এমন অবস্থায় পানি দিতে হবে। একটা প্লেট নিয়ে নিচ্ছি, এর মাঝখানে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবং উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনা দিয়ে ভালোভাবে লো মিডিয়ামে আমি জাল করে নিয়েছি। প্রায় 10 মিনিট আমি ঢেকে রেখেছি। 10 মিনিট পর খুললাম, আমি চেক করছি। আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা ভালোভাবে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কোনো রকম দানা উঠে আসেনি, তার মানে হয়ে গিয়েছে এটা। আমি দুইটাই এমনভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে ছেড়িয়ে নিলাম। আমার পুডিং রেডি। আমি দুইটাই করেছি, আপনারা চাইলে একটা বড় করতে পারেন অথবা আরো ছোট করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ মতো। এই যে রেডি আমার পুডিং। এখন আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে দিবেন অথবা এরকমই রাখলেন, আপনাদের ইচ্ছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট। অনেক মজার একটি রেসিপি, আপনারা প্লিজ ট্রাই করেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।